ये है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is एजीटी लाइव 24/7। এক দেশ, এক ধর্ম, এক ভাষা, একই ট্যাক্সেসের যে নীতি জিএসটি গ্রহণ করার পর রাজ্যের সমস্ত টাকা তুলে নিয়ে যায় সেন্ট্রাল গভর্নমেন্ট। ভাগ করবার সময় আমরা লক্ষ্য করছি যে সমস্ত বিরোধী দল সরকার পরিচালনা করছেন সেই জায়গাতেই সেখানে বিমাত্র সুলভ আচার আচরণ করছে। আর বিশেষ করে বামপন্থী যেখানে আছে সেখান তো আরও ভয়ঙ্করভাবে সেই আক্রমণ আমরা করতে দেখেছি। আমাদের রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল তখনও আমরা দেখেছি। এখন কেরালায় বামপন্থী একটা সরকার আছে, সেখানেও একই অবস্থা আমরা দেখছি। ইদানিংকালে আরও ভয়ঙ্করভাবে সেই আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। এই বিষয়ে এতক্ষণ ধরে আপনারা শুনছেন। চরম প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়েও কেরালা সরকার সমস্ত দিক থেকে আপনার হিউম্যান ডেভেলপমেন্টের দিক থেকে, শিক্ষার দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, পরিষেবার সমস্ত দিক থেকেই ভারতবর্ষের মধ্যে এগিয়ে আছে। গত কিছুদিন আগে এই যে পরিবার পিছু তার যে গড় ইনকাম একটা তথ্য বেরিয়েছে, আমরা কি লক্ষ্য করলাম? গোটা দেশের মধ্যে কেরালা যখন 2 নম্বর 3 নম্বরে আছে, সেই জায়গায় ত্রিপুরা হচ্ছে 26 নম্বরে। কেরালার গড় পরিবার ইনকাম যেখানে 22,000 টাকার উপর, আর ত্রিপুরার গড় আয় হচ্ছে সেখানে 9,000-এর কিছু টাকা। এরকম চরম প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে সেখানে কাজ করতে হচ্ছে। আরও বিশেষ করে শ্রমজীবী অংশের মানুষ, গরিব অংশের মানুষ, উপজাতি, দলিত, পিছিয়ে পড়া অংশের মানুষের জন্য বহুবিধ পরিকল্পনা নিয়ে সেখানে কাজ করবার চেষ্টা করছে। আমি আজকে থেকে 3-4 বছর আমাদের একটা অল ইন্ডিয়া কনফারেন্স হয়েছিল কেরালায়। আমাদের একটা হোটেলে রাখা হয়েছিল। আমাদের ওই হোটেলে ত্রিপুরার ছেলে, আসামের কয়েকজন ছেলেরা সেখানে হোটেলে কাজকর্ম করতেন, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। কি লক্ষ্য করলাম? আমাদের রাজ্যে ওই আপনি হোটেলে থাকেন, রেস্টুরেন্টে থাকেন, মুদির দোকানে থাকেন, যে যাকে যত খুঁজে যত টাকা, কাউকে 5,000, কাউকে 7,000, কাউকে 8,000, কাউকে সেখানে 9,000 টাকা দিয়ে সেখানে মাসিক খরচ সেখানে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। কেরালাই একমাত্র সরকার যেখানে আইন করে আজকে থেকে 3-4 বছর আগে কম করে 18,000 টাকার নিচে সেই হোটেলেই থাকো, মুদের দোকানে থাকো, যেখানেই সে কাজ করো, তার মজুরি হবে মাসে 18,000 টাকা। আইন করে শ্রমজীবী অংশের মানুষের, গরিব অংশের মানুষের পাশে দাঁড়িয়েছে। এই যে সাধারণ মানুষের কল্যাণে যে কাজগুলো করছে সমস্ত দিক থেকে, এই যে গতকাল একটা রিপোর্ট বেরিয়েছে পত্রিকায়, যেখানে আমাদের এখানে মিড ডে মিল ওয়ার্কাররা মাসে 2,000 টাকা পায়, আর কেরালায় সেখানে মিড ডে মিল ওয়ার্কাররা 12,000 টাকা সেখানে সরকার থেকে দেওয়ার ব্যবস্থা করছে। এই হচ্ছে কেরালার সরকার। এই যে জনগণের সরকার, আপামর জনগণের সরকার, জনপ্রিয় সরকার কেরালা সরকারকে আজকে সেখানে হাতে মারবার গভীর যে রাজনীতি ষড়যন্ত্র হচ্ছে, তার পাশে গোটা দেশের মানুষ, আমাদের রাজ্যে গণতান্ত্রিক অংশের মানুষ, শুভবুদ্ধি অংশের মানুষ নিশ্চয়ই এই কেরালার পাশে আমরা আছি। এবং আমাদের রাজ্য আমরা যদি লক্ষ্য করে থাকি, যেখানে চরম প্রতিকূলতার মধ্যে থেকে কেরালা কাজ করছে, কিন্তু আমাদের এখানে তো আমরা লক্ষ্য করছি ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে। দিল্লিতে সরকার, রাজ্যের সরকার, এডিসি প্রশাসনের, এখন উভয় দলেরই সরকার। 30টা পঞ্চায়েতে ওদের জোর জবরদস্তি করে ওদের সরকার করেছে। কি হয়েছে? কি সমস্ত দিক থেকে রাজ্যে এখন পিছিয়ে পড়ছে। চাকরি কথা যদি বলি,
বামফ্রন্ট সরকার যখন ছিল, ছোট্ট রাজ্য হলো, ঘর যে আপনার চাকরি যে আনুপাতিক হার গোটা দেশের মধ্যে 1 নম্বর ছিল। 37-38 জনের একজন সরকারি কর্মচারী ছিল, 1,60,62,000। কিন্তু এখন ত্রিপুরা সরকারি কর্মচারী কত অংশ আছে? 1,01,02,000, প্রায় বলা যেতে পারে 50, প্রায় 60,000 কাছাকাছি চাকরি। ভাড়া তো দূরের কথা, সেখানে কমে গেছে। একইভাবে সামাজিক যে সমস্ত প্রকল্পগুলো আছে, 2017-18 সালে এই যে 33টা ভাতার কথা বলা হয়েছিল, সামাজিক যে সুরক্ষার কথা বলা হয়েছিল, 4,19,000 সেখানে ভাতা পাওয়ার ব্যবস্থা হয়েছিল। আর আজকে 2023-24-এ দেখা গেছে সেখানে 3,78,000, প্রায় 40,000 উপর কমেই গেছে। এই হচ্ছে মডেল ত্রিপুরা রাজ্যে।